হ্যালো, দেখো আমরা এর আগে যে লেকচারগুলো দিয়েছি আপ টু 5 আমরা অর্গানিক রিয়াকশন মেকানিজমের কতগুলো স্টেপ আমরা পার হয়ে এসেছি। কার্বোক্যাটায়ন, কার্বন অ্যানায়ন, তাদের নাইট্রিন, কার্বিন, ডিফারেন্ট ইন্টারমিডিয়েট আমরা দেখেছি। তো আমি আজকে শুরু করছি 14 পয়েন্ট পর্যন্ত হয়ে গেছে আজ এই লেকচারে। পয়েন্ট 15 দ্যাটস মিন টাইপ অফ রিয়াকশনস, অর্থাৎ অর্গানিক রিয়াকশন কত ধরনের হয়, হাউ মেনি টাইপস অফ অর্গানিক রিয়াকশন। তো ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি যে আমি এই পয়েন্টগুলো আজকে এখানে কভার করব। শুধু জাস্ট কী কী রিয়াকশন হয়, কোনটাকে বলে, সেটাকে আমি এই লেকচারটা কভার করব। আবার তারপরের লেকচারে আমাদের বেশ এক একটা মেকানিজম ডিটেলসে থাকবে। সাবস্টিটিউশনের অনেক ভাগ দেখতে পাবো, সেগুলো আবার ডিটেলসে থাকবে আমাদের, কারণ সেগুলো আবার লাগবে। কিন্তু এখন আমরা দেখে নিচ্ছি যে কী কী টাইপের রিয়াকশন ইজ পসিবল, হাউ মেনি টাইপস অফ রিয়াকশন ইজ পসিবল। ফার্স্ট ইজ সাবস্টিটিউশন রিয়াকশন, অ্যাডিশন রিয়াকশন, elimination reaction, condensation reaction, rearrangement reaction, isomerization reaction and pericyclic reaction। অর্থাৎ এই 7 পয়েন্ট, অর্থাৎ 7 ধরনের, অর্থাৎ 7 টাইপস অফ রিয়াকশন ইজ পসিবল ইন অর্গানিক কেমিস্ট্রি। অ্যান্ড এই সাবস্টিটিউশনের মধ্যে আমরা এবার প্রত্যেকটাকে আমরা সাব ডিভিশন করব, অর্থাৎ তার মধ্যে অনেকগুলো টাইপস আছে। আবার সাবস্টিটিউশনের মধ্যে কি থাকবে, ফ্রি রেডিক্যাল টাইপ, নিউক্লিওফিলিক, ইলেকট্রোফিলিক। ঠিক সিমিলারলি অ্যাডিশন রিয়াকশনের মধ্যে তাই যে আমরা কি দেখতে পাবো যে অ্যাডিশন রিয়াকশন, ফ্রি রেডিক্যাল, ইলেকট্রোফিলিক, নিউক্লিওফিলিক, এভাবে আমরা দেখব। তো এই যে আমরা রিয়াকশানগুলো দেখছি, তাহলে এবারে আমরা প্রত্যেকটা রিয়াকশনের কিভাবে হয় এবং তার আরও সাবডিভিশনগুলো কী কী, তার এক্সাম্পলগুলো কী কী, সেগুলো আমরা ইনিশিয়ালি আলোচনা করে নিচ্ছি। তো সাবস্টিটিউশন রিয়াকশন, হোয়াট ইজ সাবস্টিটিউশন রিয়াকশন? দ্যাটস মিন হোয়েন in a compound, in an organic compound, substitute one element or one atom by the another atom, then it is known as substitution reaction. Okay, and a substitution reaction কি কি টাইপের হয়? Substitution reaction হতে পারে ফ্রি রেডিক্যাল, আমি ধরলাম ফ্রি রেডিক্যাল, কাল substitution reaction। ওকে, তো ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশন কীরকম, যে লেট আস কনসিডার এ কার্বন কন্টেন্স 4 hand, ওকে, সরি হাইড্রোজেন। নাও এই যে যখন এই মিথেন, দিস ইজ মিথেন, এই মিথেনের মধ্যে যখন আমরা এইচ নিউ ইন প্রেজেন্স অফ ক্লোরিন ধরলাম, ক্লোরিন, ব্রোমিন এরকম হতে পারে, তো মেনলি ক্লোরিন ভালো রিয়াকশন দেয় এটার সঙ্গে। তো কি এই ইন প্রেজেন্স অফ সানলাইট এই ক্লোরিনের যে বন্ড সিএল 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 যে বন্ড, এটা ইজিলি কি হয়, সিএল ডট প্লাস সিএল ডট এভাবে ভেঙে যেতে পারে। তাহলে যদি এভাবে ভেঙে যায়, অ্যান্ড এইখান থেকে যদি আমরা ধরলাম একটা কার্বনকে, ফার্স্ট কার্বন হাইড্রোজেন বন্ড ভেঙে দিলাম, ডট এইচ ডট এ ভেঙে যায়। এবারে এই ডট আর এই ডট যদি তাদের মধ্যে কম্বাইন হয়, আবার এই যে একটা সিএল ডট, একটা মিথাইল ডট, একটা সিএল ডট, একটা এইচ ডট যদি নিজেরা কম্বাইন করে, দ্যাটস মিন ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন হলো, কি হলো, CH3 সিএল। অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি যে H3 কার্বন, এখানে সিএল। ওকে, তাহলে এই যে সিএলটা এই কার্বনের সঙ্গে অ্যাটাচড হলো বাই ফ্রি রেডিক্যাল কম্বিনেশন। ওকে, সো দিস টাইপ অফ রিয়াকশন ইজ নোন অ্যাজ অ্যাকচুয়ালি ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশন। অর্থাৎ এখানে সাবস্টিটিউশন কেন বলছি আমরা, কারণ একটা হাইড্রোজেন, ওয়ান হাইড্রোজেন ইজ রিপ্লেসড অর সাবস্টিটিউটেড বাই ওয়ান ক্লোরিন অ্যাটম, সো ইট ইজ এ ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশন। তারপর কি, এটা আরেকটা টাইপ হতে পারে কি সাবস্টিটিউশনের, নিউক্লিওফিলিক। অর্থাৎ এটা কী হতে পারে, নিউক্লিওফিলিক।
সাবস্টিটিউশন রিয়াকশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। তার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন কি? যে নিউক্লিওফাইল অ্যাটাকড to the carbon center and from the carbon center one atom will be replaced or one group will be replaced. That's mean it may consider Rx. What is Rx? Alkyl halide. Okay, এটার মধ্যে যদি আমরা এরকম একটা জিনিস দেই যে KOH ধরলাম, KOH এটা অ্যাকোয়াস মিডিয়ামে দিলাম, তাহলে KOH যদি অ্যাকোয়াস মিডিয়ামে দেই তাহলে কী হবে? এটা আমরা দেখলাম যে ROH প্লাস KX এরকম একটা প্রোডাক্ট দেখতে পেলাম। তাহলে হোয়াট ইজ দিস? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। অর্থাৎ একটা নিউক্লিওফাইল অ্যাকোয়াস কন্ডিশনে এটা প্লাস এটা মাইনাস, তাহলে এই মাইনাস এসে যদি আমার ব্যাক সাইড অ্যাটাক করে ফ্রন্ট সাইড থেকে যদি এক্স অর্থাৎ ক্লোরিন হোক ব্রোমিন হোক বেরিয়ে যায়, তো লিভিং গ্রুপ, দিস ইজ লিভিং গ্রুপ, এটা বেরিয়ে গেল, তাহলে আমরা কি দেখলাম যে আর এর সঙ্গে ওইসটা অ্যাটাচড হলো, এক্স মাইনাস হয়ে বেরিয়ে গেল, সেই মাইনাস এই প্লাসের সঙ্গে কম্বাইন করে একটা আয়নিক প্রোডাক্ট এখানে দিয়ে দিল, একটা সল্ট দিয়ে হলো। আর এখানে আমরা কি দেখতে পেলাম যে একটা নিউক্লিওফাইল অর্থাৎ এটা নিউক্লিয়াস অর্থাৎ পজিটিভ পার্ট, কারণ এটা নেগেটিভ পার্ট অর্থাৎ পজিটিভ পার্টকে গিয়ে অ্যাটাক করে এটাকে সাবস্টিটিউট করে দিয়েছে। সো দিস টাইপ অফ রিয়াকশন ইজ নোন অ্যাজ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। দেন ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, দেন ইলেকট্রোফিলিক ওকে। তাহলে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন কি? এখানে ধরো এই যে এই ধরনের রিয়াকশনগুলো যখন সাবস্টিটিউশন হবে, কিন্তু এটা ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন সার্চিং এজেন্ট, ইলেকট্রোফাইল মিনস ইলেকট্রন সার্চিং এজেন্ট। সো we can say in this way, let us consider it is benzene. Okay, so if it is benzene, then let us consider it we are taking AlCl3 anhydrous and এটার মধ্যে আমরা Cl2 দিলাম। তাহলে কি হচ্ছে, এইখান থেকে এর মধ্যে থেকে যে রিয়াকশনটা হয় AlCl4 মাইনাস, অর্থাৎ এইখান থেকে একটা ক্লোরিন, এইখানকার থেকে একটা ক্লোরিন অর্থাৎ Cl এই লোন পেয়ারটা গিয়ে এর যে ভ্যাকান্ট অরবিটালটা আছে ওখানে অ্যাটাক করলো, অর্থাৎ এইখানে ফার্স্টে Cl মাইনাস ফর্ম হলো। ওকে, এই AlCl4 মাইনাস ফর্ম হলো, এটা একটা স্টেবল হলো। অ্যান্ড তাহলে এইখানে আর কী রইলো, এটা তাহলে প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, ক্লোরিন এভাবে থাকতে পারে, ক্লোরিন ব্রোমিন এগুলো নিজের মধ্যে বন্ড অবস্থাতেও একটা পজিটিভ একটা নেগেটিভ এরকম হতে পারে। তাহলে এইখান থেকে যখন এই পজিটিভকে অ্যাটাক করবে, দ্যাটস মিন যে ও তো ইলেকট্রোফাইল, যে আউটসাইডে যে ছিল এ তো ইলেকট্রোফাইল, তাহলে এটাকে আমরা কি বলছি যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। তখন এইখান থেকে একটা হাইড্রোজেন ওখানে ট্রান্সফার হয়ে গেল, কীরকম এইখানে একটা কি যুক্ত হবে, যে এইখানে যখন এই প্লাসটা বেরিয়ে গেল, তো অ্যাকচুয়ালি এই প্লাসটা যুক্ত হবে না, এইখানে আমাদের দেখা যাবে যে এই সিএলটার এইরকম আরও একটা অ্যালকাইল হ্যালাইড, তখন ও যখন এইরকম একটা মাইনাস ফর্ম করলো, তখন এইটা গিয়ে তোমার এইরকম পজিশনে, অর্থাৎ এইটা প্লাস এটা মাইনাস এরকম পজিশনে আমাদের অ্যাটাক করতে পারে। তাহলে কি, ফার্স্টে ও সিএল দিয়ে এটা একটা কমপ্লেক্স তৈরি হলো, তারপরে কি হলো আমরা AlCl3 ওই Cl2 না নিয়ে যদি এইটা নিই তাহলে বেটার হয় আর কি। AlCl3 দেখো, AlCl3 এইখান থেকে ক্লোরিনটা নিয়ে এটা বেটার হয়, এটা মাইনাস এটা প্লাস, তাহলে এইটা গিয়ে এইখানে অ্যাটাক করলো। তাহলে আমরা দেখতে পাবো, যদি আরটাকে নেই তাহলে সুবিধা হলো, এইটার নাম আছে একটা, এটাকে আমরা নাম দিতে পারি যে ফ্রিডেল-ক্রাফট রিয়াকশন। কি নাম? ফ্রিডেল-ক্রাফট রিয়াকশন। অর্থাৎ এই রিয়াকশনটার নাম হলো ফ্রিডেল-ক্রাফট রিয়াকশনে কি ইউজ হয়, বেনজিনে আমরা কি করলাম, অ্যালকাইলেশন করলাম, এটা একটা অ্যালকাইল গ্রুপ, অ্যালকাইলেশন অ্যাসাইলেশন এরকম ফ্রিডেল-ক্রাফট রিয়াকশন আবার আমরা ডিটেলসে পড়বো, কিন্তু আমরা জাস্ট এখানে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনের এক্সাম্পল হলো ফ্রিডেল-ক্রাফট রিয়াকশন, নাইট্রেশন
অ্যান্ড সালফোনেশন অফ বেনজিন, এই টাইপের রিয়াকশানগুলো অ্যাকচুয়ালি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান। তো সাবস্টিটিউশন রিয়াকশানের মধ্যে তাহলে কী গেল, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান, হ্যাঁ, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান অ্যান্ড ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশান। এবার এলো কি আমাদের অ্যাডিশন রিয়াকশান, এটা আমাদের 2 নম্বর পয়েন্ট ছিল, অ্যাডিশন রিয়াকশান। ওকে, হোয়াট ইজ দিস অ্যাডিশন রিয়াকশান? তো অ্যাডিশন রিয়াকশানও সেই সেরকম 1 নম্বরে আমরা বলতে পারি যে ফ্রি রেডিক্যাল অ্যাডিশন রিয়াকশান। হোয়াট ইজ দিস অ্যাডিশন? মানে অ্যাড হবে, তাই না? তার মানে অ্যাড হতে পারে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনে অথবা আনস্যাচুরেটেড অ্যালকেন, এরকম। অর্থাৎ আনস্যাচুরেটেড না হলে সে অ্যাড হয়ে কোথায় যাবে? আমি যদি প্রত্যেকটা কার্বনের যদি 4টে হাত ফিল আপ থাকে, তারপরে কি আমি সেখানে অ্যাড করতে পারবো? নিশ্চয়ই না। অর্থাৎ সেখানে আমি আর কোনো কিছু অ্যাড করতে পারবো না। অর্থাৎ কার্বনের যদি আমাদের কোনোভাবে আনস্যাচুরেটেড থাকে, অর্থাৎ সিঙ্গেল বন্ড বা সিগমা বন্ড কম থাকে, তাহলে আমরা আরেকটা বন্ড অ্যাড করতে পারি। অর্থাৎ ফ্রি রেডিক্যাল যেরকম আমরা এরকম এক্সাম্পল দিতেই পারি, CH ধরলাম CH3, CH ডাবল বন্ড CH2 ধরলাম, এরকম একটা কম্পাউন্ড আনসিমেট্রিক্যাল অ্যালকিন, হ্যাঁ, অ্যাসিমেট্রিক অ্যালকিন আমরা বলি। তো অ্যাসিমেট্রিক অ্যালকিনে আমরা যখন এটার মধ্যে ধরলাম HBr অ্যাডিশন হবে, অর্থাৎ HBr অ্যাডিশন হলে কীরকম হয়, যে যখনই দেখব যে এইটা একটা পজিটিভ পার্ট, এটা নেগেটিভ পার্ট, তাহলে এইখানকার একটা রুল আছে অবশ্যই। তো তার মধ্যে আমরা এই বন্ডটাকে আমরা কিভাবে দিতে পারি, যে এই রকম করে ফার্স্টে আমরা ভাবতে পারি যে এইখানে এই বন্ডটাকে কেটে নিয়ে এইখানে লাগিয়ে দিলাম, এইখানে লাগিয়ে দিলাম। অর্থাৎ যদি এটাকে আমরা ফ্রি রেডিক্যালে ভাবতে পারি, অর্থাৎ এই বন্ডটাকে আমরা ফার্স্টে কী করলাম, বন্ডটাকে ফার্স্টে আমি ফ্রি রেডিক্যালে ভেঙে দিলাম। মানে এই একটা ডট, এই একটা ডট, এই দুটো ডট মিলে একটা বন্ড ছিল। আর ঠিক একই রকমভাবে এখানে H ডট Br ডট যদি দিতে পারি, হ্যাঁ, তবে এই H ডট Br ডট আর এই ডট ডট একমাত্র আমাদের কখন হবে জানো? নর্মালি এইরকম দিলেই যে এই ডট ডট হবে তা নয়। অর্থাৎ ইন প্রেজেন্স অফ হাইড্রোজেন পারক্সাইড অর এনি পারক্সাইড, হ্যাঁ, এই পারক্সাইডের প্রেজেন্সে এরা ডট ডটে ভেঙে যায়। তখন এই ডট এই ডটের সঙ্গে এই ডটের সঙ্গে যদি বন্ড করে, অর্থাৎ CH3 CH এই ডটের সঙ্গে একটা হাইড্রোজেন চলে এলো, অ্যান্ড এই ডটের সঙ্গে একটা Br যুক্ত হলো, অর্থাৎ অ্যাডিশন হলো। কি হলো? HBrটা অ্যাডিশন হলো ইন ডাবল বন্ড, হ্যান্স দিস ইজ নোন অ্যাজ অ্যাডিশন রিয়াকশন। তাহলে অ্যাডিশন রিয়াকশন আমরা এটা দেখলাম। ওকে, তো অ্যাডিশন রিয়াকশনে দেখো এটা ফ্রি রেডিক্যাল, অবশ্যই অ্যাডিশন হলো, কারণ ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে বলে। ওকে, আমরা এই নিয়ে অনেক বিস্তারিত যে এইখানেই কেন যুক্ত হলো সেটা আমরা পরে লেকচারে পড়বো, যে অ্যাডিশন রিয়াকশনের যে ভাগগুলো, অর্থাৎ সেখানে আমরা কিছু রুল দেখতে পাবো, হ্যাঁ, অনেকগুলো রুল আমাদের দেখতে পাবো, যে রেডিক্যাল পাথওয়েতে যে রিয়াকশানগুলো হয়, বা ফ্রি রেডিক্যাল পাথওয়েতে বা অন্য কোনোভাবে হয় কি না, অর্থাৎ নিউক্লিওফিলিক অ্যাডিশন, ইলেকট্রোফিলিক অ্যাডিশন, অর্থাৎ সেগুলোর মধ্যে পার্থক্য বুঝবো, কেনই ওই জায়গাটায় যুক্ত হবে। আমি এখনই ওই রকম আরেকটা টাইপের রিয়াকশন নিচ্ছি, ইলেকট্রোফিলিক রিয়াকশন, ইলেকট্রোফিলিক অ্যাডিশন। অর্থাৎ ইলেকট্রোফিলিক অ্যাডিশন, তাহলে এটা আমার বি পয়েন্ট বলতেই পারি। হ্যাঁ, ইলেকট্রোফিলিক অ্যাডিশনের মধ্যে আমরা কি দেখতে পাবো, যে ধরলাম এরকম CH3 CH ডাবল বন্ড CH2, এইটার মধ্যে যখন আবার HBr দিলাম, কিন্তু ইন অ্যাবসেন্স অফ পারক্সাইড, এখানে পারক্সাইড দেয়নি, কিন্তু তখন আমরা দেখতে পাবো যে এর অ্যাডিশনটা এইরকম করে হবে, CH3C এইখানে বিআরটা যুক্ত হবে, এখানে হাইড্রোজেন ছিল, অ্যান্ড এখানে CH2 এখানে হাইড্রোজেন। অর্থাৎ আগের ক্ষেত্রে আমরা ফ্রি রেডিক্যালের ক্ষেত্রে দেখলাম ব্রোমিনটা এখানে যুক্ত হয়েছিল, হাইড্রোজেনটা এখানে যুক্ত হয়েছিল, অর্থাৎ অ্যাডিশন অফ HBr in presence of hydrogen peroxide and in absence of hydrogen peroxide behaves opposite. ওকে, অর্থাৎ একটা হলো ফ্রি রেডিক্যালের জন্য, আর একটা ফ্রি রেডিক্যাল নয়, নর্মাল, অর্থাৎ প্লাস মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, ইট ইজ নট H ডট, ইট ইজ নট Br ডট, ইট ইজ H প্লাস Br মাইনাস। ওকে,
সো দিস টাইপ অফ রিয়াকশন ইজ নোন অ্যাজ ইলেকট্রোফিলিক। কেন ইলেকট্রোফিলিক? কেন? তার কারণটা হলো এই ইলেকট্রোফাইল এইখানে গিয়ে অ্যাটাক করবে, ওকে, এখানে গিয়ে অ্যাটাক করবে, ব্রোমিনটা বেরোবে, অর্থাৎ সেই ব্রোমিনটা এইটা যদি এইখানে, অর্থাৎ আমরা দেখিয়ে দিচ্ছি CH3 এখানে C এখানে প্লাস হয়ে যাবে, হাইড্রোজেন একটা থেকে গেল, আর এখানে সিঙ্গেল বন্ড এখানে CH2 এখানে হাইড্রোজেনটা যুক্ত হয়ে গেল, অর্থাৎ এই যে বিআরটা বেরিয়ে গেছে, এই বিআরটা এখান থেকে বেরিয়ে গেল, তাহলে এই বিআর মাইনাসটা গিয়ে এখানে অ্যাটাক করবে, অর্থাৎ এটা তৈরি হয়ে গেল, নো প্রবলেম, ওকে, অর্থাৎ এটাই হবে। অ্যান্ড এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন বলে এটা বেশি স্টেবল হবে। এইগুলো আমরা বিস্তারিত আলোচনা করব পরের লেকচারে। তো তারপরে কি নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন, তাহলে আমরা পয়েন্ট সি, অ্যাডিশন রিয়াকশনের পয়েন্ট সি, নিউক্লিওফিলিক, আমরা ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন দিলাম, এবার নিউক্লিওফিলিক। What is nucleophilic addition reaction? Nucleophilic addition reaction, that's a nucleophile attacked to a center, a nucleophile towards the nucleus, a nucleophile attacks towards the nucleus and it will be add, okay. So addition of nucleophile towards the carbocation or carbon or any atom, positive atom is known as nucleophilic addition reaction. লাইক সি ডাবল বন্ড ও, এখানে ধরো আমরা কিছু আছে, হ্যাঁ, আর আর, তো এটার সঙ্গে দেখা যাচ্ছে যদি আমরা ধরি এইচ এখানে CN, এটা যদি বেসিক উইকলি বেসিক মিডিয়াম নেই, তাহলে কি দেখা যাবে? দেখা যাচ্ছে যে কার্বন এই আছে, কিন্তু এইখানে একটা OH হয়ে গেছে, অর্থাৎ এই হাইড্রোজেনটা এখানে চলে গেছে, আর সায়ানাইডটা এইখানে চলে গেছে। তার মানে কি, যে এটা নিউক্লিওফাইল, তার মানে এইখানকার যে এই যে তোমার নিউক্লিওফাইলটা, এইখানকার যে অ্যাটমটা এইখানে গিয়ে অ্যাটাক করে এটা উঠে গেছে, ওকে, অর্থাৎ এইটা অ্যাকচুয়ালি কী হয়েছে, উইকলি বেসিক যখনই হলো, বেসিক মিডিয়াম যখন দিয়েছি, সঙ্গে সঙ্গে এইটা বেস টেনে নিয়েছে, তাহলে সি মাইনাস হয়ে গেছে, ও গিয়ে এখানে অ্যাটাক করেছে, উঠছে, অর্থাৎ এ হলো তখন নিউক্লিওফাইল। যাক, আমরা শুধু এইটা রিয়াকশনের টাইপগুলো দেখছি এখন। তো তারপরেই আমরা যদি দেখি যে এলিমিনেশন রিয়াকশন, অ্যাডিশন দেখলাম, এবার কি আমরা এলিমিনেট করে দেব, অর্থাৎ পয়েন্ট 3 এলিমিনেশন রিয়াকশন। What is elimination reaction? When some group or elements eliminate from the compound is known as elimination reaction. এর আবার ভাগ আছে অনেক, যে এলিমিনেট হয়ে যাবে, তাহলে এলিমিনেট হয়ে গেলে তো অবশ্যই সে আনস্যাচুরেটেড হতে পারে, আনস্যাচুরেটেড হতে পারে, তাহলে স্যাচুরেটেড ছিল, ওখান থেকে যেমন অ্যাডিশনে কী করলাম, আনস্যাচুরেটেড ছিল, স্যাচুরেট করলাম, এখন কি স্যাচুরেটেড আছে, আনস্যাচুরেটেড করবো, তো এলিমিনেট করে দেবো। তাহলে সেখানে আমরা কতগুলো ভাগ নেব, যে ধরলাম এক নম্বরে দিলাম, আমরা এক নম্বরে আলফা এলিমিনেশন বলতে পারি, আলফা রিয়াকশন। আলফা এলিমিনেশন কীরকম, যে আলফা কার্বন, জাস্ট একটাই কার্বন আছে, সেখান থেকে যদি একটা কেউ এলিমিনেট হয়ে যায়, ধরলাম এইরকম, এখানে একটা Cl আছে, এখানে একটা Cl আছে, এখানে একটা Cl আছে, হ্যাঁ, এখানে একটা হাইড্রোজেন আছে, ওকে। এবারে আমি দেখা গেল যে একটা হাইলি একটা বেসিক মিডিয়াম আমি দিয়েছি, অর্থাৎ OH মাইনাস, এই মাইনাসটা কী করলো, এরা সবাই কী করছে, এরকম ইলেকট্রন টানছে, তাহলে এই গিয়ে যদি এইখানে, অর্থাৎ এটা অ্যাসিডিক হাইড্রোজেন হয়ে যাবে, তাহলে এইরকম একটা পজিশন থেকে ও হাইড্রোজেনটাকে ট্র্যাপ করলো, যখনই হাইড্রোজেন ট্র্যাপ করলো, ও হাইড্রোজেনটা নিয়ে নিল, তাহলে এই ইলেকট্রনটা এখানে চলে গেল, এই বন্ডটা কোথায় চলে গেল, এর কাছে চলে গেল, সঙ্গে সঙ্গে এই একটা ক্লোরিন ধরলাম বেরিয়ে গেল, অর্থাৎ কি হলো, এই হাইড্রোজেনটা নিয়ে নিল, তখন এই ইলেকট্রনটা এখানে দিয়ে দিল, সেই ইলেকট্রনটাকে এখানে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল বেরিয়ে চলে গেল, তাহলে কি হবে, কার্বন এখানে Cl, হ্যাঁ, আর কি হলো, দুটো ইলেকট্রন থেকে গেল জাস্ট। তাহলে দুটো ইলেকট্রন, আমি এর আগের দিন বলেছি যে কার্বিন নিয়ে অনেক পুরো একটা ক্লাস নিয়েছি, কার্বিন আর নাইট্রিন নিয়ে, অর্থাৎ একটা কার্বিন ফর্মেশন হলো, অর্থাৎ ফর্মেশন অফ কার্বিন ফ্রম দ্য ক্লোরোফর্ম
ইজ নোন অ্যাজ আলফা এলিমিনেশন। ওকে, অর্থাৎ একটা আলফা এলিমিনেশন, অর্থাৎ এইটা আলফা কার্বন এখান থেকেই এলিমিনেট হয়ে গেল, এই সেল এলিমিনেট হয়ে গেল, পরে রইল কার্বিন। অর্থাৎ দিস ইজ also a reaction intermediate. This is also a reaction intermediate. Okay, then we can say beta elimination. Beta elimination. Okay, the beta elimination কি রকম, যে beta position from the beta carbon and alpha carbon when eliminate from the alpha and beta carbon is known as বিটা এলিমিনেশন। এখানে আমরা শুধু দেখলাম আলফা এলিমিনেশন, মানে শুধু একটা কার্বন থেকেই দুটো এলিমিনেট হয়ে গেল, দুটো অ্যাটম এলিমিনেট হয়ে গেছে। ওকে, এখন যদি আলফা বিটা থেকে এলিমিনেট হয়, দ্যাটস মিন এখানে আমি ধরলাম এরকম একটা হাইড্রোজেন, হ্যাঁ CH3, ওকে, দেন এখানে CH2, এখানে দেখা গেল আমাদের একটা OH আছে, হতে পারে। তাহলে এইটাকে, এই বিটা এলিমিনেশন, এইটা আমরা যদি অ্যাসিড ক্যাটালাইজড ধরলাম, আমি এটা আমার নাম দিলাম একটা acid catalyzed dehydration. Acid catalyzed dehydration. অ্যাসিড ক্যাটালাইজড ডিহাইড্রেশন, এই কী হবে, এই যে ডিহাইড্রেট অর্থাৎ ওয়াটারটা বেরিয়ে যাবে, তাহলে কি হলো CH2 ডাবল বন্ড CH2 এরকম একটা কম্পাউন্ড ফর্ম করলো, অর্থাৎ জাস্ট ইথিন ফর্ম করলো ফ্রম দ্য ইথানল। তাহলে এটা কি অ্যাসিড ক্যাটালাইজড ডিহাইড্রেশন, মানে হলো এই কনসেন্ট্রেটেড H2 উপর দিতে হবে, ও জাস্ট ওয়াটারটাকে টেনে বের করবে, অর্থাৎ অ্যাবজর্ব করে নেবে। এবার অ্যাবজর্ব করার অবশ্যই কারণ আছে, কারণ এই অক্সিজেনটা কী করবে, এখান থেকে H+টাকে নেবে, তাহলে H2O প্লাস ফর্ম হবে, তখন এই ইলেকট্রনটাকে এখানে দিয়ে ওয়াটারটাকে বের করে দেবে। ওকে, অর্থাৎ এটা গেল আমাদের অ্যাসিড ক্যাটালাইজড ডিহাইড্রেশন। এবার আমরা যদি বেস ক্যাটালাইজড ডিহাইড্রেশনের কথা বলি, বেস ক্যাটালাইজড ডিহাইড্রেশন, তাহলে এটার মধ্যে আবার আরেকটা পয়েন্ট কী আসতে পারে, বেস ক্যাটালাইজড ডিহাইড্রেশন মানে ধরলাম KOH, ওকে, এটা মাইনাস এটা প্লাস। তাহলে আমরা যদি এইরকম দেখি, এই সেম জিনিসটাই দেখি, H, হ্যাঁ কার্বন H C, এখানে আমরা দেখলাম H2 বা এইখানে একটা Br, ওকে, ডিহাইড্রেশন না দেখে আমরা ডিহাইড্রোহ্যালোজেনেশন অ্যাকচুয়ালি, কারণ আমি বেস নিয়েছি আর সঙ্গে সঙ্গে এখান থেকে আমি কি দেখতে পাবো, এইটাকে দেবো, হ্যাঁ এ তখন এখানে দেবে, এ তখন বেরিয়ে যাবে, অর্থাৎ আমরা কি দেখতে পেলাম CH2 ডাবল বন্ড CH2, অর্থাৎ এইরকম একটা রিয়াকশন দেখলাম। অর্থাৎ আমরা কি দেখলাম, যে এটা কি এলিমিনেট হয়ে গেল, হাইড্রোহ্যালোজেন, অর্থাৎ dehydrohalogenation reaction. This reaction is also known as dehydrohalogenation reaction. Clear? Dehydrohalogenation reaction. তাহলে এটা আমাদের একটা বিটা এলিমিনেশন, কারণ এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন, অর্থাৎ এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন, এই থেকে অর্থাৎ আলফা বিটা এলিমিনেট হলে আমরা বলবো বিটা এলিমিনেশন। এবার যদি গামাও তো হতে পারতো, দেখি গামাকে হয় কিনা, অর্থাৎ যদি এরকম হয়, ধরো এরকম বা এইরকম, এখানে ধরো এইখানে হাইড্রোজেন না নিয়ে আমি যদি এখানে আরেকটা Br নেই, তাহলে আমরা যদি এখানে জিঙ্ক ডাস দিই, এখানে যদি হাইড্রোজেন নিতাম তাহলে অ্যাসিড বা বেস দিতাম, বেস দিলে এখান থেকে এই হাইড্রোজেনটা ট্র্যাপ হতে এগিয়ে এইখানে মারতো। আবার যদি এখানে জিঙ্ক ডাস দিই, জিঙ্ক ডাস্ট এখানে হিট দিলাম, ওকে, তাহলে দেখা যাবে যে জিঙ্ক কী করলে এই ব্রোমিনটাকে নিল, তখন এই ব্রোমিন গিয়ে এইখানে অ্যাটাক করলো, ওইখানে না গিয়ে এখানে অ্যাটাক করলো, তখন এই আবার বেরিয়ে গেল। অর্থাৎ কী হলো অ্যাকচুয়ালি, C এখানে দুটো হাইড্রোজেন আছে, এইখানে C এখানে দুটো হাইড্রোজেন আছে, আর এইখানে যে সিটে আছে সেখানেও দুটো হাইড্রোজেন আছে, আর এ গিয়ে এখানে যুক্ত হলো, অর্থাৎ এই কার্বনটা যুক্ত হলো, Br বেরিয়ে গেল। কীভাবে বেরিয়ে গেল, জিঙ্ক ডাস্টের সঙ্গে রিয়াকশন করে Br2, এই ধরনের কম্পাউন্ড আমরা তো দেখলাম। অর্থাৎ এটাকে আমরা বলবো, এটা যদি আমরা আলফা কার্বন বলি, এটা বিটা, আর এটা গামা কার্বন, তাহলে কি হলো, এটা আলফা অ্যান্ড গামা কার্বন থেকে কিন্তু এলিমিনেট হয়েছে, তাই এটার নাম হলো গামা এলিমিনেশন। ওকে, সো দিস ইজ এ গামা এলিমিনেশন রিয়াকশন, গামা এলিমিনেশন রিয়াকশন।
এবার আমরা বলতেই পারি যে কনডেনসেশন রিয়াকশন। এবার কি আরেকটা টাইপ আমরা বলেছি 4 নম্বরে যে কনডেনসেশন রিয়াকশন। এলিমিনেশনটা হয়ে গেল, তাহলে কি কনডেনসেশন রিয়াকশন। তাহলে হোয়াট ইজ কনডেনসেশন রিয়াকশন? মেনলি আমরা দেখতে পাই যে কনডেন্স যদি করে যায়, অর্থাৎ দুটো মলিকুল যদি একসঙ্গে জুড়ে যায় বা অনেকগুলো মলিকুল একসঙ্গে জুড়ে যায়, যেরকম পলিমারাইজেশন, পলিইথিন তৈরি হয়, একটা ইথিন থেকে অনেকগুলো ইথিন পরপর যদি আমাদের কনডেন্স হতে থাকে, ইট ক্যান ফর্ম এ লং চেন অফ ইথিন, দ্যাটস মিন পলিইথিন। ওকে, আদারওয়াইজ এরকম আমাদের হতে পারে, যেমন বিখ্যাত এক্সাম্পল যেরকম বলা হয় অ্যালডল কনডেনসেশন রিয়াকশন। যেরকম কি ধরো এখানে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে সি ডাবল বন্ড ও এখানে হাইড্রোজেন। ওকে, এটা আমাদের ইন প্রেজেন্স অফ সোডিয়াম হাইড্রোক্সাইড অর বেস। এবার কি হয়, দেখা গেল যে একটা বেস কী করলো, এখান থেকে একটা হাইড্রোজেন, একটা আলফা হাইড্রোজেনকে ট্র্যাপ করলো, তাহলে কি হবে, এখানে এটা মাইনাস হয়ে গেল। হ্যাঁ, আর এখানে কি রইলো, এখানে সি ডাবল বন্ড ও এখানে হাইড্রোজেন। এবার দেখা গেল এরকম আরেকটা, হ্যাঁ এরকম আরেকটা জিনিস CH3, এখানে একটা হাইড্রোজেন, এভাবে নিলাম আমি, মানে এই কম্পাউন্ডে আরেকটা নিলাম, তাহলে এ গিয়ে কী করতে পারে, এইখানে গিয়ে অ্যাটাক করলো, এটা উঠে গেল। তাহলে আমাদের কি ফর্ম হলো, তাহলে ফর্ম হলো এই CH3টা এখানে লিখলাম, এটার সঙ্গে এই কার্বনটা লিখলাম, এই কার্বনটার সঙ্গে দেখো এটা অক্সিজেন, এখানে ও মাইনাস হয়ে গেছে, এই যে মাইনাস হয়ে গেল, এখানে একটা হাইড্রোজেন রয়ে গেছে, এই কার্বনটার সঙ্গে এই কার্বনটা যুক্ত হলো CH2, এটার সঙ্গে কে আছে CHO, এটা CHO। ওকে, এবারে এটার মধ্যে যদি আমরা একটু অ্যাসিড ওয়াটার দিয়ে দিই, তাহলে এটা কি হবে, CH3 CHOH, আর এখানে কি CH2 CHO। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে বিটা পজিশনে একটা হাইড্রক্সি, অর্থাৎ বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড। এই যে এটা আলফা ছিল, এই যে এটা আলফা ছিল, আলফা থেকে এখন কি হলো, তারপরের কার্বনটা এটা বিটা তো OH আছে, অর্থাৎ বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড। ওকে, তাহলে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড, তাহলে দুটো অ্যালডিহাইড অ্যাকচুয়ালি কী হলো, কনডেন্স হয়ে গেল ইন প্রেজেন্স অফ সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এই ধরনের রিয়াকশানগুলোকে আমরা বলবো, যেমন এটার নাম আছে, এটা যে অ্যালডল কনডেনসেশন, অ্যালডল বলে ভদ্রলোক এইগুলো দেখিয়েছিলেন, অর্থাৎ অ্যালডল কনডেনসেশন রিয়াকশন, অর্থাৎ দিস টাইপ অফ রিয়াকশন ইজ নোন অ্যাজ কনডেনসেশন রিয়াকশন। তাহলে এটা একটা কনডেনসেশন রিয়াকশনের মধ্যে পড়লো। এবার কি আমরা যদি রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন দেখি, আমাদের 5 পয়েন্ট ছিল, হ্যাঁ, রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন। হোয়াট ইজ রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন? রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন তোমরা একদম যখন অর্গানিকটা শুরু হয়েছিল তখনই দেখা গেছে যে অ্যামোনিয়াম সায়ানেট, ওকে, এই যে অ্যামোনিয়াম সায়ানেট, এইটাকে কি হয়, এটাকে যদি হিট দেওয়া হয় তাহলে ফার্স্টেও অ্যামোনিয়াটা বেরিয়ে যায়, একটুখানি অ্যামোনিয়াটা বেরিয়ে প্লাস যেটা থাকে সেটা হলো HOC ট্রিপল বন্ড N, এরকম হাইড্রোক্সিসায়ানাইড। তাহলে এই যে তখন আবার এই লোন পেয়ারটা আবার গিয়ে একই জিনিস জায়গায় আছে, অর্থাৎ কন্টেনারটা যদি সেম থাকে, ও গিয়ে আবার কি করবে, আবার এইখানে গিয়ে অ্যাটাক করবে, তাহলে এইখানে আবার উঠবে। তাহলে এইখানে উঠলে আবার আমরা কি দেখতে পাবো, আমরা দেখতে পাবো যে HO এইখান থেকে এই কার্বনের সঙ্গে যুক্ত হয়ে গেল, এই কার্বনের সঙ্গে আবার আমরা এখানে দেখতে পেলাম যে কে যুক্ত হয়েছে, অ্যামোনিয়া, অ্যামোনিয়া যুক্ত হয়ে গেছে, আর এইখানে ডাবল বন্ড N, এখানে মাইনাস, তাহলে এখান থেকে চট করে ওখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, তাহলে কী হবে HOC, এইখানে ডাবল বন্ড NH, আর এখানে তাহলে NH2 থেকে যাবে। অ্যান্ড এইখানেই যদি আমরা রিঅ্যারেঞ্জমেন্টটা দেখি যে অ্যামোনিয়ার যে রিঅ্যারেঞ্জমেন্টটা, হ্যাঁ, অর্থাৎ এখানে টটোমার্স করে গেল, অর্থাৎ কিটোনাল টটোমারেজের মতো, হ্যাঁ, যে এই ডাবল বন্ডটা, হ্যাঁ, এখানে কি হবে, এইটা দিয়ে যদি ডাবল বন্ড করে তাহলে এটা উঠে গিয়ে এই হাইড্রোজেনটা এখানে চলে গেল, অর্থাৎ আমরা দেখতে পাবো সি ডাবল বন্ড ও এখানে NH2 আর এটা NH2, এতক্ষণে একটা চেনা ফর্ম বেরোলো, তাই না?
এই চেন অফ ফর্মটা হলো ইউরিয়া। অর্থাৎ অর্গানের বাইরেও যে অর্গানিক মেটেরিয়াল তৈরি হতে পারে, ফার্স্ট রিয়াকশন ওয়াজ দ্যাট। ওকে, অর্থাৎ অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া ফর্মেশন আমাদের কিন্তু চোখ খুলে দিয়েছিল যে আমরা অর্গানের বাইরে অর্থাৎ ইন অ্যাবসেন্স অফ ভিভো, অর্থাৎ ভিভোতে না করে ইন ভিট্রোতে আমরা অর্গানিক ফর্ম করতে পারি বাই দিস রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন। তারপর থেকে কিন্তু অর্গানিক রিয়াকশনের অর্থাৎ অর্গানিক কেমিস্টরা কিন্তু এগিয়ে এসেছেন এবং এতটা বিস্তার ঘটেছে। অর্থাৎ রিঅ্যারেঞ্জমেন্ট এরকম হতে পারে। আইসোমারাইজেশন রিয়াকশন, এরপরে আমাদের কী হতে পারে? আইসোমারাইজেশন রিয়াকশন, এটা আমরা 0.6 নিতেই পারি। হোয়াট ইজ আইসোমারাইজেশন রিয়াকশন? যদি দেখা যায় যে কোনো একটা রিয়েজেন্টের প্রেজেন্সে কোনো একটা কম্পাউন্ড কি হলো, আইসোমারাইজ হয়ে গেল, অর্থাৎ একটা কম্পাউন্ড থেকে তার আইসোমার ফর্ম করলো। যেরকম আমরা এরকম দেখতেই পারি CH3 CH2 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 ধরলাম বিআর। ওকে, দেখা গেল এইটা যদি আমরা ইন প্রেজেন্স অফ অ্যানহাইডাস Cl3 অ্যান্ড এটা যদি আমরা হিট দিয়ে থাকি অ্যাবাউট 575 কেলভিন, এরকম যদি আমরা হিট দেই তাহলে দেখা যাচ্ছে এ কী করে যাচ্ছে, আইসোমার ফর্ম করছে। অর্থাৎ CH3 CH2 CH3 এইখানকার বিআরটা এইখানে চলে এসছে, অর্থাৎ বিআরটা এইখানে চলে গেছে, এখানকার হাইড্রোজেনটা এইটা কার্বনে চলে গেছে, অর্থাৎ একটা আইসোমার তৈরি হয়ে গেল। ওকে, অর্থাৎ আইসোমারাইজেশন রিয়াকশন, অর্থাৎ টাইপস অফ অর্গানিক রিয়াকশন, আইসোমারাইজেশন রিয়াকশন একটা টাইপস অফ অর্গানিক রিয়াকশন। যদি আমরা অন্য ধরনের আরও একটা একদম পুরো একটা সাইড রয়েছে অর্গানিকের, সেটা পেরিসাইক্লিক রিয়াকশন। ওকে, এটাই আমাদের এখানকার লাস্ট পয়েন্ট, পেরিসাইক্লিক রিয়াকশন। ওকে, তো পেরিসাইক্লিক রিয়াকশনে আমরা কি দেখব? পেরিসাইক্লিক রিয়াকশন দেখব যে দেখো এরকম একটা হাইড্রোজেন এখানে যদি ডাবল বন্ড থাকে, হাইড্রোজেন এখানে ধরলাম আরেকটা এলো এরকম, in presence of heat or in presence of sunlight, in presence of heat or in presence of sunlight, this যদি দেখা যায় এ গিয়ে এখানে অ্যাটাক করছে, এ গিয়ে এখানে অ্যাটাক করছে, তাহলে কীরকম হলো জিনিসটা? এই কার্বনের সঙ্গে এই কার্বনের একটা বন্ড হয়ে গেল, আবার এখানে এই বন্ডটা উঠে গিয়ে এখানে বন্ড করলো, অর্থাৎ সিঙ্গেল বন্ড থেকে গেল, এইটার সঙ্গে যুক্ত হলো, এখানে সিঙ্গেল বন্ড থেকে গেল, তাহলে কি হলো? অর্থাৎ এই বন্ডটা এখানে চলে গেল, এই বন্ডটা এখানে চলে এলো, তাহলে এইরকম একটা কম্পাউন্ড দেখা গেল ফর্ম করলো, সাইক্লিক হয়ে গেল। তাহলে দিস টাইপ অফ রিয়াকশন ইজ নোন অ্যাজ পেরিসাইক্লিক রিয়াকশন, অর্থাৎ দুটো ডাবল বন্ড কন্টেনিং কম্পাউন্ড নিজেদের মধ্যে জুড়ে গিয়ে একটা সাইক্লিক ফর্ম তৈরি হলো। এরকম হতে পারে, ধরো এরকম, এটা যদি আমাদের এরকম হয়, ধরা গেল এইরকম, আর এখানে CN আছে, তাহলে কী হবে? এ এইখানে গেল, তাহলে এ এইখানে গেল, ও তখন এইখানে এলো, তাহলে আমরা কি দেখতে পাবো? এখান থেকে আমরা দেখতে পাবো এই বন্ডটা, এই একটা বন্ড, এটার সঙ্গে কে আছে? সায়ানাইড আছে, আবার এটার সঙ্গে একটা বন্ড আমাদের ফর্ম হলো, এটার সঙ্গে এই বন্ডটা হলো এই বন্ডটা, তাহলে এটার সঙ্গে এই একটা ডাবল বন্ড এখানে তৈরি হয়ে গেল। এইখানে সিঙ্গেল বন্ড হয়েছে, এইখানে এই বন্ডটা থেকে এইখানে একটা বন্ড যুক্ত হয়ে গেল। অর্থাৎ এই ধরনের কম্পাউন্ড, অর্থাৎ সাইক্লিক কম্পাউন্ড ফর্ম হয় ফ্রম দ্য ডাবল বন্ড কন্টেনিং অর বিউটাডাইন বা ডাইন থেকে। ওকে, দিস টাইপ অফ রিয়াকশন ইজ নোন অ্যাজ পেরিসাইক্লিক রিয়াকশন। তাহলে এতগুলো টাইপের রিয়াকশন হয় এবং প্রত্যেকটা টাইপের রিয়াকশনে, অর্থাৎ for each of the type of reaction we can explain in different way, and in the organic reaction we can see that different reaction may be possible, and এদের এক একটা টাইপের অনেক এক্সাম্পল আমরা দেখতে পাবো। সেই এক্সাম্পলগুলো কিন্তু আমাদের লাগবে, অ্যান্ড এর পরের লেকচারে আমরা সাবস্টিটিউশন রিয়াকশন
অর্থাৎ সাবস্টিটিউশন রিয়াকশন হোক, এলিমিনেশন রিয়াকশন হোক, তার মেকানিজম, পুরো মেকানিজম এবং তার মধ্যে কী কী ভাগ আছে, তারা কার উপর ডিপেন্ড করছে, এভরিথিং, অর্থাৎ SN1, SN2, E1, E2, অর্থাৎ এই ধরনের অর্থাৎ প্রচুর রিয়াকশন কিন্তু আমাদের আছে, যেগুলো ভেরি ইম্পর্টেন্ট ইন অর্গানিক কেমিস্ট্রি শিখতে গেলে। ওকে, থ্যাংক ইউ।